দেখো এই ধরনের অঙ্ককে তুমি কিভাবে সলভ করবে। তোমাকে দিয়ে দিয়েছে কি a:b আর b:c, a:b দিয়ে দিয়েছে 3:4 আর b:2 দিয়ে দিয়েছে 6:5। তার মানে এই যে খাপটা আছে এটাকে 4 লিখে দাও পরে, আর এই খাপটা 6 লিখে দাও। তোমাকে চেয়েছে a:c, তাহলে a আর c এর গুণ করে দাও, অর্থাৎ 3 6 18, এটা লাগছে না, 5 4 20, 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে 9 আর 10, তার মানে a আর c এর অনুপাত হচ্ছে 9:10, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এই ধরনের অঙ্কটাকে সলভ করার জন্য তুমি কি ফ্র্যাকশন ভেঙে গুণ করে করবে? আজ্ঞে না, জাস্ট কয়েক সেকেন্ডে তুমি এই সলভটি করতে পারবে। তবে তার আগে তোমাকে দেখতে হবে এখানে যতগুলো নয় আছে এখানে ততগুলো নয় আছে কিনা, আর এখানে যতগুলো ডিজিট আছে উপরেও ততগুলো ডিজিট আছে কিনা। যদি থাকে তাহলে তোমাকে করতে হবে কি, এখানে দুটো নয় আছে মানে এখানে 2 নাম্বার নয়ে 1 কমাতে হবে, আর এখানে 2 নাম্বার সংখ্যাটাতে 1 যোগ করতে হবে, অর্থাৎ দাঁড়াচ্ছে কি 9, 9 থেকে 1 বিয়োগ করো 8, 9 8 আর 8 এর সঙ্গে 1 যোগ 9, তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। একটি খুঁটির 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে এবং উপরে আছে 25 মিটার, তাহলে খুঁটিটা কত লম্বা? এই ধরনের অঙ্ককে সলভ করার জন্য তুমি এই যে ফ্র্যাকশনের নিচে 2 আছে আর 3 আছে এর লসাগু করে নাও, লসাগু করলে হয় 6, তার মানে ধরে নিবে খুঁটিটি উচ্চতা হচ্ছে 6 ইউনিট। তাহলে তার 1/2 অংশ কাদায়, 1/2 অংশ মানে হাফ মানে 3, তাহলে 3 অংশ কাদায়, জলে আছে 1/3, তাহলে এর 1/3 মানে কত 2, তাহলে 2 আছে জলে, আর বাকিটা কত 6 থেকে যদি এই দুটো বাদ দিয়ে দিই 3 2 5, তাহলে 1 ইউনিট আছে জলের উপরে। সেটাই কোশ্চেনে তোমাকে বলে দিয়েছে 25 মিটার। তাহলে খুঁটিটি কত লম্বা? তাহলে 1 ইউনিট যদি 25 মিটার হয় তাহলে খুঁটিটি লম্বা 6 ইউনিট, তার মানে 6 ইন্টু 25 মিটার, অর্থাৎ 150 মিটার, তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। একটা দেওয়াল ঘড়িতে 10টা বাজিতে 10 সেকেন্ড সময় লাগলে 12টা বাজিতে কত সময় লাগবে? 10টা বাজছে মানে কি 10টা ঘন্টা পড়বে, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো 10টা ঘন্টা পড়ছে, তাদের মধ্যে গ্যাপ কটা আছে বলো দেখি। তাহলে গ্যাপ তুমি দেখতে পাচ্ছ 9টা গ্যাপ, অর্থাৎ 1 2 3 4 5 6 7 আর 9, এই 9টা গ্যাপ মানে হয়ে গেছে 10 সেকেন্ড, এটি তোমাকে বলে দিয়েছে। এবারে 12টা বাজছে, তাহলে দেখো যতটা বাজবে যতগুলো ঘন্টা বাজবে তার থেকে একটা কম গ্যাপ পাবে, তাহলে 12টা বাজছে মানে একটা কম গ্যাপ মানে 11টা ঘন্টা পাবে, অর্থাৎ 11টা ঘন্টা, 9 মানে 10 সেকেন্ড, 1 মানে আর 11 মানে, অর্থাৎ তোমার 110/9 সেকেন্ড সময় লাগবে, তার মানে 9 12 108, 12 পূর্ণ 2 এর 9 সেকেন্ড, অর্থাৎ তোমার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়, বার্ষিক সুদের হার তুমি কিভাবে বার করবে? দেখো আসল যদি 1 হয় সুদে আসল 3 গুণ, তার মানে সুদটা কত 2, সেটা হয়েছে 20 বছরে, তাহলে 1 বছরে কত 2/20, আর পার্সেন্টেজ সুদের হার বার করার জন্য 100 দিয়ে গুণ করে দিবে, তার মানে 20 5 100, 5 গুণে 10, 10% হয়ে গেল তোমার সুদের হার, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরকম কতগুলো বিভিন্ন ধরনের সংখ্যা আছে, সেই সংখ্যাগুলোর মধ্যে তোমাকে বৃহত্তম সংখ্যা খুঁজতে হবে। তুমি কি করবে? তোমাকে প্রথমে করতে হবে সব সংখ্যাগুলোকে একই ধাঁচের নিয়ে চলে আসতে হবে। আমি যদি ডেসিমেলে নিয়ে আসি তাহলে কি করে করবে? তাহলে 5-এর 9 মানে 5কে যদি 9 দিয়ে ভাগ করতে হয় তাহলে কত হবে? 5 9 45, 5 9 45 দিয়ে রেখে দাও, 2 ডিজিট করে নাও। আর এটা তো তোমার 2 ডিজিট দেয়াই আছে, পৌনাপুনিগুলো তুলে দিলাম। এইটা যদি রুটটাকে ভাঙি তাহলে 5 হবে উপরে আর নিচে হবে 7, যদি ভাগ করি তাহলে কত হবে? 7 7 49 মানে 0.7, আর 7 1 7, আর এটা তুমি তো দেখতেই পাচ্ছ 0.64। এবারে বলো তো এর মধ্যে সব থেকে বড় সংখ্যাটা কে? তুমি দেখেই বুঝতে পারছো 0.71, তার মানে তোমার হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আর তোমাকে যদি ক্ষুদ্রতম সংখ্যাটা বার করতে বলে তাহলে তুমি কমেন্ট বক্সে জানিয়ে দাও। 1 + 2 + 3 + ... +25 এরকম ক্রম বিন্যাস সংখ্যাগুলোকে তুমি কিভাবে যোগ করবে? তুমি প্রথমে দেখবে কতটা পর্যন্ত গেছে 25, তাহলে সেটাকে 2 দিয়ে ভাগ করবে, দিয়ে ফার্স্ট কত আছে 1, লাস্ট কত আছে 25, এইটাকে যোগ করে গুণ করে দাও, তাহলে তোমার উত্তর চলে আসবে। অর্থাৎ দেখো 25 আর এটা হচ্ছে 26কে 2 দিয়ে ভাগ করলে হয় 13, তার মানে তোমার হয়ে গেল 325, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার।